আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক মানুষের গল্প যে এক সময় ছিল ভয়ঙ্কর চোর, যে রাতে মানুষের ঘরে ঢুকে চুরি করত। কিন্তু এক রাত, এক ঘটনার পর তার জীবন বদলে যায় সম্পূর্ণভাবে। এটা কেবল একটা গল্প নয়, এটা এক আত্মার জেগে ওঠার গল্প। এক চোর যে শেষমেশ খুঁজে পেল আল্লাহর দরজা। চলুন শুরু করা যাক। তার নাম ছিল হামিদ। এক ছোট্ট গ্রামে জন্ম তার। শৈশবে বাবা মারা যায়, মা একাই তাকে লালন পালন করতেন। কিন্তু অভাব, ক্ষুধা আর ভুল সঙ্গ তার জীবনকে ঘুরিয়ে দেয় অন্ধকারে। যুবক বয়সে সে চুরিতে পাকা হয়ে গেল। রাতে মুখ ঢেকে ঘরে ঘরে ঢুকত, মানুষের কষ্টে উপার্জিত জিনিস কেড়ে নিত, বিন্দুমাত্র অনুতাপ ছাড়াই। মসজিদের পাশ দিয়ে গেলেও সে মুখ ফিরিয়ে নিত। আজান শুনলে হাসত আর বলতো, আল্লাহ যদি আমাকে থামাতে পারতেন তবে থামাতেন। তার মা প্রতিদিন রাতে আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করে দিও, ও যেন মৃত্যুর আগে তোমার পথে ফিরে আসে। এক রাতে হামিদ কল্পনা করলো গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ীর বাড়িতে ঢোকার। সবাই ঘুমিয়ে গেলে সে নিঃশব্দে উঠোন পার হয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল এক দৃশ্য, এক বৃদ্ধা মহিলার কণ্ঠে তিলাওয়াতের আওয়াজ। সে কি জানে না আল্লাহ সবই দেখেন? সূরা আলাক আয়াত নাম্বার 14। এই আয়াতের শব্দ যেন ছুরির মতো বিঁধল হামিদের অন্তরে। তার হাত কাঁপতে লাগলো, ঘামতে শুরু করলো। সে ভাবলো, আল্লাহ দেখছেন আমাকেও। ভেতরে এক অজানা ভয় ঢুকে গেল। সে ধীরে ধীরে ফিরে এলো ঘর থেকে, আর বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। রাত নিস্তব্ধ, তার চোখে পানি, বুকের ভেতর শব্দ। তুমি কি সত্যি মনে করো আল্লাহ তোমাকে দেখেন না? সেই রাতের পর সে ঘুমাতে পারল না। প্রতিবার চোখ বন্ধ করলে আয়াতটা কানে বাজত, আল্লাহ দেখছেন। সকাল হতেই সে তার মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো, চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। বলল, মা, আমি চোর, আমি অন্যের ঘরে ঢুকি, কিন্তু আজ থেকে আমি আর করব না। আল্লাহ আমাকে দেখেছেন মা, আমি লজ্জিত। মা কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এখনই তওবা করো, নামাজে ফিরে আসো। সেই দিন থেকেই হামিদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো। সে প্রথমবার মসজিদে গেল। নামাজের সময় তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। ইমাম যখন সূরা ফাতিহা পড়ছিলেন, হামিদ মনে মনে বলছিল, হে আল্লাহ, আমাকেও ক্ষমা করো। দিন যায়, মাস যায়, হামিদ বদলে যায় পুরোপুরি। যে হাত একসময় চুরি করত, আর সেই হাতেই দরিদ্রদের খাবার দেয়। মানুষ অবাক হয়ে বলে, তুমি কি সেই হামিদ? সে শুধু হাসে, বলে, হ্যাঁ, আমি সেই চোর, কিন্তু এখন আমি আল্লাহর বান্দা। সে চুরি করা সব জিনিস খুঁজে বের করে ফেরত দিল যার যার কাছে। যাদের খুঁজে পায়নি তাদের জন্য দান করলো গরিবদের মাঝে। হামিদ প্রতিদিন রাতে কেঁদে তওবা করত, বলতো, হে আল্লাহ, আমি পাপী, কিন্তু তোমার রহমত অশেষ। বছর কয়েক পর হামিদ অসুস্থ হয়ে পড়ল। জীবনের শেষ প্রহরে তার চোখের শান্তি, মুখে তিলাওয়াতের হাসি। মৃত্যুর আগে সে মায়ের হাত ধরল, বলল, মা, আমি ভয় পাই না। আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, কারণ আমি তার দরজায় ফিরে গেছি। তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, ঠোঁটে ফিসফিস করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তার আত্মা বেরিয়ে গেল হাসি মুখে। তার মৃত্যুর পর গ্রামের মানুষ অবাক হয়ে দেখল তার মুখে শান্তির ছাপ, যেন ঘুমিয়ে আছে। ইমাম বললেন, যে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন। ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার। এই গল্প আমাদের শেখায়, গুনাহ যতই বড় হোক, তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ সবকিছু দেখেন, কিন্তু ক্ষমাও করেন অসীমভাবে। এক ফোঁটা অনুতাপই বদলে দিতে পারে পুরো জীবন। তাই ভাই ও বোনেরা, এখনো যদি আমরা গুনাহের পথে থাকি, তবে আজই এই মুহূর্তে বলি, হে আল্লাহ, আমাকেও ক্ষমা করো, আমিও তোমার দরজায় ফিরতে চাই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা এই গল্প
হয়তো কারো হৃদয়ে তওবার আগুন জ্বালিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর ভুলবেন না ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে এমন হৃদয়স্পর্শী ইসলামিক গল্পগুলো আপনি মিস না করেন কখনোই।